শেষ হওয়ার পর ভিসা না থাকলে পুলিশ আবার চেক দিবে, আবার ধরবে, ধরে জেল খাটা দেশে পাঠায় দিবে। এর অনেক বড় প্রবলেম। তাই কেউ দয়া করে এনটি ভিসায় আসবেন না, সব যাচাই বাছাই করে পরে আসবেন, কারণ অনেক। আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান দুলো। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সাইপ্রাস থেকে। আমি এখন আছি তুর্কি সাইপ্রাসে। আজকে আমি আলোচনা করবো আপনাদের মাঝে সাইপ্রাসে এনটি ভিসায় আসলে কি কি সমস্যা হতে পারে, কি কি সমস্যা হয়। আপনাদের এর আগেও অনেক বলছি এনটি ভিসায় কি কি সমস্যা সেটা বলবো। যেমন আমার পাশে এখন আছে সুফিয়ান, ওর দালাল ওকে বলছিল এনটি ভিসায় কোম্পানি ভিসায় ওকে সাইপ্রাসে আনবে, হয়তো কোম্পানি থাকা দিবে নয়তো বা খাওয়া দিবে, যে কোনো একটা দিবে, কিন্তু ওকে দালাল আনছে এনটি ভিসায়। এখন ও কি কি অসুবিধায় আছে, কি কি সমস্যা আছে, এটা ওর মুখে শুনবো। তোমার এখন কি কি অসুবিধা আছে এটা দর্শকদের বলো। আসসালামু আলাইকুম, আমি সুফিয়ান। আপনাদের বলতেছি যে এনটি ভিসায় কেউ দয়া করে আসবেন না। এনটি ভিসায় আসলে অনেক প্রবলেম ফেস হইতে হইব। যেরকম আমি এখন হইতাছি, যেমন এনটি ভিসায় আসার পর দালাল আমার নিয়ে আইছে কোম্পানির ভিসা বললে, কিন্তু আমার আনছে এন্ট্রি ভিসা। আসার পর আমি 6-7 দিন কাজ করছি, কাজ করার পর আমারে বের করে দিছি। দালাল যেন ওনাদের সাথে কি কন্ট্যাক্ট করছে আমি বলতে পারি না। বের করে দেওয়ার পর আমি কোনো জায়গায় কাজ পাই না ভিসার কারণে। সব জায়গায় অসুবিধা, কোনো জায়গায় আমার কাজে নেয় না, আমার খাবারের টাকা হয় না, রুম ভাড়ার টাকা হয় না, আমার বাংলাদেশ থেকে টাকা আনতে হয়। একদিন কাজ করলে আমি 4-5 দিন কাজ পাই না। অনেক ধরনের প্রবলেম ফেস করতেছি। যদি বাই চান্স আমাকে পুলিশ ধরতো, আমার দেশে পাঠা দিত। আমি 7-7.5 লাখ টাকা খরচ করে আইছি শুধু দালালের কারণে। আমি অনেক বড় প্রবলেম ফেস করতেছি। আপনার কোনো রেস্টুরেন্টে কাজ পাই না। রেস্টুরেন্টে কাজ করছি কিছুদিন, প্রায় 14-15 ঘন্টা ডিউটি করছি। করার পর আমার টাকা দেয় না ঠিক মতন, কারণ আমার ভিসা নাই। ভিসার কারণে আমি কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না। ওনাদের মন মর্জি, টাকা দিলে দিব, না দিলে নাই। অনেক পরিশ্রম করতেছি। যেরকম আমার এখন খাবারের কষ্ট, থাকার কষ্ট, বাংলাদেশ থেকে টাকা আনতে হইতেছে। বর্তমানে আফ চলতেছে, তাই আমি 1-2 মান্থ রিল্যাক্স আছি, পুলিশের দরকার নাই। কিন্তু আফ শেষ হওয়ার পর ভিসা না থাকলে পুলিশ আবার চেক দিবে, আবার ধরবে, ধরে জেল খাটা দেশে পাঠায় দিবে। এর অনেক বড় প্রবলেম। তাই কেউ দয়া করে এনটি ভিসায় আসবেন না, সব যাচাই বাছাই করে পরে আসবেন, কারণ অনেক বড় সমস্যা এনটি ভিসায় আসলে। আর দালাল যদি নিজের লোক হয় তাহলে আসবেন, দালালের উপরে পুরোপুরি বিশ্বাস করবেন না, কারণ ওনারা অনেক খারাপ, যা বলার বাইরে। আমি অনেক কষ্ট ফেস করতেছি, যা সম্ভব না। কারণ আপনার খাবার কষ্ট হইলে, থাকার কষ্ট হইলে অনেক সমস্যা। কারণ কিছুদিন পর শীত, আপনি কোনোভাবেই কাজ পাইবেন না। আর ভিসা ছাড়া তো অসম্ভব কাজ পাওয়া শীতের। আর আপনি শীতের সময় রুম ভাড়া না থাকলে আপনি থাকবেন তো, দেশ থেকে আর কত টাকা না যায় বলেন। এরই সমস্যা। তাই সবার কাছে রিকোয়েস্ট, সবাই যাচাই বাছাই করে তারপর আসবেন। আপনাদের আমি আগে পরে সবসময় বলি এনটি ভিসায় কি কি সমস্যা। এই যে দেখতেছেন এরকম সাইপ্রাসে বহুত বাঙালি আছে, কারণ এই দেশে দালালদের হিসাব আমার লাভ খাইতে হবে। মানে একটা লোক আনবো, সে কাজ পাক আর না পাক সেটা ফ্যাক্ট না, আমার হচ্ছে লাভ দরকার। একটা জনপ্রতি আমি 1-1.5 লাখ টাকা করে রাখবো। এই যে কারণে ওরা কোম্পানি ভিসা থেকে এনটি ভিসায় আনে বেশি। ওদের টার্গেট থেকে এরকম সাইপ্রাসে প্রতি বছর কন্টিনিউ আপ দেয়। আপে হচ্ছে আপনার যারা অবৈধ থাকে অবৈধদের ভিসা করে দেয়। তো লাস্ট 2 মাস বছরে কোনো আপ দেয় নাই, যার কারণে এখন সাইপ্রাসে অবৈধ মানুষ বাড়ছে। আর ওরা এনটি ভিসা করে কি আনবে, আপনি অবৈধ হয়ে যাবেন। হয়ে যাওয়ার পরে যখন এই দেশে সরকার আপ দিবে, আপে করবে কি ভিসা লাগাই দিবে। মানে এই জায়গাটা ও এই টাকাটা ওই জায়গা লাগাই দেয়। মানে ওদের লাভ থাকে জনপ্রতি 1-1.5 লাখ টাকা করে। এখন এই যে টানা 2 বছর আপ দেয় নাই, এই মাঝখানে প্রচুর পুলিশের মানুষ, অনেক মানুষ দেশে পাঠাই দিচ্ছে। এই যারা টাকা দেয় এর ভিতরে আসছে তাদের কিন্তু 6-7 লাখ টাকা লস গেছে আর কি। এর জন্যই আপনারা চেষ্টা করবেন পরিচিত দালাল যদি থাকে একবারে কনফার্ম, সেই ক্ষেত্রে ওইসব দালালের সাথে কন্ট্যাক্ট করার। কারণ এখানে ম্যাক্সিমাম দালালে আপনারা বলবে কোম্পানি ভিসা, কিন্তু আপনার দিবে হচ্ছে এনটি ভিসা। তো আপনাদের এখানে একটা ভিসার কাগজ দিবে। ভিসা বলতে গেলে এই দেশে ঢোকার একটা পারমিশন কাগজ থাকবে। ওই কাগজে ওখানে লেখা থাকে কোম্পানির নাম, এরকম টুকিটাকি ডিটেলস লেখা থাকে। আপনারা যাদের এরকম কাগজপাতি বের হয়ে গেছে বা কমপ্লিট, যাদের ভিসা হবে বা তারা সাইপ্রাসে আসবে, যদি এমন কোনো থাকে, যদি আপনার কাগজপাতি বুঝতে অসুবিধা হয়, দরকার হলে আপনি আমার ফেসবুক পেজে এসএমএস দিতে পারেন। আপনার যে ভিসার যে কাগজটা, ওই কাগজটা হয়তো আমার কাছে দিতে পারেন। আমি আর যত সম্ভব চেষ্টা করবো এটাকে আসলে কোম্পানি কি কোম্পানি না, বা এনটি ভিসা কি এনটি ভিসা না। কারণ এখানে কোম্পানির নাম লেখা থাকে। আমি এখানে আছি, কি কি কোম্পানি আছে না আছে কম বেশি আমি জানি, কি কি কোম্পানি। যদি ওরকম কোম্পানির সাথে এখানকার ওরকম কোম্পানির কোনো যদি মিল থাকে, আমাকে আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর, হ্যাঁ ভাই এটা ঠিক আছে, এই দেশে এরকম এরকম কোম্পানি আছে। বা যদি আমার নলেজ না থাকে, চেষ্টা করবো ধারণা দেওয়ার ভাই এই দেশে এরকম কোম্পানি আছে। কারণ সাইপ্রাসে কোম্পানির অভাব নেই, বহুত কোম্পানি আছে। এখন এই দেশের কিছু তুর্কি মানুষেরও ব্যবসা আছে, শুধু লোক আনবে, তার কোনো কাজকর্ম নাই। লোক আইনে তারা লাভ খাবে, 3000 ইউরো করে নেবে একটা বাঙালির কাছ থেকে, দালালের লাভ খাবে, কিন্তু কাজকর্ম দিতে পারবে না। সেক্ষেত্রে অনেক ঝামেলা। যার কারণে আপনাদের আগে পরে সবসময় বলি এনটি ভিসায় এরকম আসবেন না, এনটি ভিসায় এরকম ইনকাম করতে পারবে না। কোম্পানির বিষয়ে বেতন একটু কম হলেও আপনার
আপনার বৈধতা আছে, আপনার সিস্টেম ভালো, সব কাজ করতে পারবেন, আপনি জোর করে বলতে পারবেন আমার বেতন সরকারি বেতন দিতে হবে, আমার এটা করতে হবে, তখন আপনার ভিসা আছে, আপনি কিছু হলে পুলিশও ফোন দেবেন, পুলিশ আপনি সেটা উদ্ধার করে দেবে। কিন্তু এন্ট্রি ভিসা কিন্তু আপনার নিজের খুঁটি ঠিক নেই। তো আজকের মতো আমার ভিডিও শেষ, এখানে পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।